হেদায়েতুল্লাহ আপনাকে যুক্ত করা হয়েছে। হেদায়েতুল্লাহ আপনি বলেন। হেদায়েতুল্লাহ আনমিউট করে কথা বলেন। আনমিউট করেন। নিজেকে আনমিউট করেন। হেদায়েতুল্লাহ হ্যাঁ, হ্যাঁ, নিজেকে হ্যাঁ। আনমিউট করেন। শুনতে পাচ্ছি, হ্যাঁ, শুনতে পাচ্ছি। কেমন আছেন? ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। আচ্ছা, আচ্ছা। আমার হচ্ছে একটা কোয়েশ্চেন ছিল। আমি আজকে হচ্ছে ইমরান বশিরের একটা ভিডিও দেখেছি। তো ওইখানে ইমরান বশির একটা কথা বলছে। বিষয়টা এরকম ছিল যে আ উনি স্বাভাবিকভাবেই যে নবীর চরিত্র নিয়ে কথা বলতেছে। সো সেখানে একটা বিষয় মানে উনি বলছে যে আল্লাহ বলতেছে নবীকে, মানে নবীর এই অপকর্মগুলো দেখে যে নবী যে নারী লিপ্সু বা নবী অনেক নারীর প্রতি যে উনার ঝোঁক, যাকেই দেখছে সুন্দরী হলে উনার সাথেই উনি সহবাস বা কি বলে সোহবত করছে আপনাদের ভাষায়। তো আমি যেটা জানতে চাচ্ছি যে উনি তো একজন আপনি এটা বা উনি আমাদের তো একজন আমাদের সংসদবাদী। ভাষায় ভাই আমাদের ভাষায় কোথায়? এটা তো হাদিসে লেখা আছে সহবত সহবত। এটা সরি, আমাদের সরি। ভাষায় মানে কোথায় ভাই? আসলে আমি এই বিষয়টাতে এতটাও জানি না যে এটাকে কি বলে আরকি। যাই হোক। তো আ বা আমার যে কোয়েশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে আ অতঃপর মানে হচ্ছে যে উনি অনেক নারী লিপ্সু হওয়াতে স্বয়ং আল্লাহই হচ্ছে আয়াত নাজিল করে নবীকে সতর্ক করছে। ঠিক আছে? সেটা হচ্ছে, "অতঃপর আর কোন নারী তোমার জন্য বৈধ নয়। আর তাদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও হালাল নয়।" আপনি বুঝতে পেরেছেন নিশ্চয়ই আমি কোনটার কথা হ্যাঁ, বলতেছি। হ্যাঁ, আপনি তো হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। বুঝতে পেরেছি। তাদের হ্যাঁ। সৌন্দর্য তোমাকে চমৎকৃত করে। তবে তোমার অধিকারভুক্ত দাসীদের ব্যাপারে এই নিয়ম প্রযোজ্য নয়। আল্লাহ সব বিষয়ের উপর দৃষ্টি রাখেন। এখন আমার কথা হচ্ছে যে যেহেতু মানে যারা এগনোস্টিক বা নাস্তিক তারা তো আল্লাহকে বিশ্বাস করে না। তো আর এখানে ২ টা বিষয়। একটা হচ্ছে যে ইমরান মীর বশির বলতেছে যে স্বয়ং আল্লাহই হচ্ছে নবীকে সতর্ক করছে। দ্যাট মিনস উনি আল্লাহকে বিশ্বাস করে। এটা হলো একটা কোয়েশ্চেন। না আর ভাই, 2nd কোয়েশ্চেন হচ্ছে বিষয়টা এরকম না। বিষয়টা এরকম না। হ্যাঁ, আপনি যদি ফুল কনটেক্সট টা জানতেন তাহলে আপনি এটা বলতেন না। ফুল কনটেক্সট টা হচ্ছে এরকম যে নবী মোহাম্মদদেরকে একটা ক্রীতদাসী মারিয়া কিপ্তিয়াকে পাঠানো হয়েছিল। মিশরের আ একজন শাসক মারিয়া কিপ্তিয়াকে পাঠিয়েছিল। এখন মারিয়া কিপ্তিয়া দেখতে অনেক সুন্দরী ছিল। আ মানে গ্রন্থগুলাতে বলা আছে মারিয়া কিপ্তিয়া দেখতে খুবই সুন্দরী ছিল। মিশরের রাজকন্যা ছিল। মিশরের একটা অঞ্চলের রাজকন্যা ছিল সে। হুম? যুদ্ধবন্দী নারী হিসেবে সে ধরা পড়েছিল এবং তাকে মোহাম্মদ মানে দাসী হিসেবে পেয়েছে। এখন মারিয়াকে দেখে মোহাম্মদের কাছে মাথা খারাপ হয়ে। আর মাথা খারাপ হয়ে সে করছে কি হাফসাকে তার বাপের বাড়ি পাঠায়া মারিয়া কিপ্তিয়ার সাথে হাফসার বিছানায় সে সঙ্গমে লিপ্ত ছিল। এখন এটা আবার হাফসা যখন ফেরত আসছে, ফেরত আসার পরে দেখে ফেলছে। দেখে সে কান্নাকাটি শুরু করছে যে, "আপনি এটা কি করলেন? দাসীর সাথে করতেছেন। আমি সবাইরে বইলা দিব।" তখন মোহাম্মদ তাকে বলছে যে, "তুমি কাউকে বলো না এটা। কাউকে এটা গোপন রাখো। গোপন রাখলে আমি আর এই দাসীর সাথে করব না। আমি দাসীকে নিজের জন্য হারাম করে নিলাম। আমি আর দাসী-টাসীর সাথে করব না। এটা তুমি মানে কারো বইলো না।" কিন্তু হাফসা করছে কি সেই জিনিসটা আবার আয়েশাকে গিয়ে বইলে দিছে। আচ্ছা। আয়েশাকে গিয়ে বইলে দেওয়ার পরে এটা নিয়ে পুরা বিরাট একটা গৃহযুদ্ধ বাইধা গেছে ঘরের ভিতরে। বিরাট ম্যাসাকার। আয়েশা ছিল খুবই চেতা পাবলিক, চেতা মেয়ে আরকি। সে এটা নিয়ে মোহাম্মদরে একেবারে মানে করে ফেলাইছে। একেবারে হাতে নাতে ধরছে যে, আরে আপনি মানে দাসীর সাথে হাফসার বিছানায় দাসীর সাথে এই আকাম করতেছেন?" তখন মোহাম্মদ গেছে চেইতা। মোহাম্মদ চেইতা-মেইতা বলছে যে, "আমি সবটিরে তালাক দিয়ে দিমু। একসাথে সব বিবি তালাক দিয়ে দিমু।" এই কথা বইলা মোহাম্মদ আ বাগানবাড়িতে চলে গেছে। ১ মাসের জন্য সে বাগানবাড়িতে চলে গেছে এবং যাওয়ার আগে হাফসারে তালাক দিয়ে গেছে। ভাই আচ্ছা, আপনি আপনার আপনার যখন রেফারেন্স লাগবে আমি রেফারেন্স গুলা বের করব একটু পরে। আগে মূল ঘটনাটা বলে নেই। হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। তারপর আমি একটা করে রেফারেন্স বের করে আমি আপনাকে দেখাবো, অসুবিধা নেই। আপনার যদি ঠিক আছে। রেফারেন্স কোন জায়গাতে আপনার রেফারেন্স লাগবে সেটা আপনি বললেন বা না বললেও আমি নিজে থেকেই দেখাবো আপনাকে। রেফারেন্স ওকে, নিয়ে ওকে। টেনশন করেন না। ঠিক আছে? হ্যাঁ, আমি এই জানি যে আপনি মোহাম্মদ রেফারেন্স ছাড়া কথা বলেন না। মোহাম্মদ তখন আ হাফসাকে তালাক দিয়ে ১ মাসের জন্য সে বাগানবাড়িতে চলে গেছে। বাগানবাড়িতে কোথায় চলে গেছে? বাগানবাড়িতে মারিয়া কিপ্তিয়ার কাছে চলে গেছে। এবং তখন সূরা তাহরিমের মানে ১ থেকে ৫ নম্বর আয়াত নাযিল হইছে যে, তোমার জন্য যা হালাল করা হয়েছে তুমি কেন তা নিজের জন্য হারাম করে নিচ্ছ? আল্লাহ পাক মুহাম্মদকে বলতেছে, "তোমার জন্য তো দাসী হালাল করা হয়েছে। তুমি কেন এটা নিজের জন্য হারাম করে নিচ্ছ?" তারপরে মোহাম্মদ মারিয়া কিপ্তিয়ার কাছে চলে গেছে। ১ মাস টানা ১ মাস সে ঘরের ভিতরে মারিয়া কিপ্তিয়ার সাথে ছিল। ঠিক আছে? টানা ১ মাস। সে বিবিদের সাথে দেখা করে নাই, কথা বলে নাই। বিবিদের সবাইকে তালাক দিয়ে দিবে, হুমকি দিচ্ছে। এবং সেই সময় কোরআনের আয়াতও নাজিল হইছে যে, "তুমি যদি আরো উত্তম স্ত্রী চাও, তাহলে তোমাকে আল্লাহ আরো উত্তম স্ত্রী দিবেন।" জানতে চাই ভাই এই আয়াতটা আপনি একটু আমাদেরকে বলতে পারবেন যে, এই যে তুমি যদি উত্তম স্ত্রী চাও আ আমি যেটা বলছি সেটা হচ্ছে অতঃপর আর কোন নারী তোমার জন্য বৈধ নয়। আর তাদের না। পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও হালাল নয়।
যদিও তাদের সৌন্দর্য তোমাকে চমৎকৃত করে, তবে তোমার অধিকারভুক্ত দাসীদের ব্যাপারে এই নিয়ম প্রযোজ্য নয়। আল্লাহ সব বিষয়ের উপর দৃষ্টি রাখেন। আমি এই আয়াতটার কথা বলতেছি। এটার এখানে ইমরান না, সরি না, না। আমি 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 এই আয়াতটার কথা বলছি না। আরেকটা আয়াত আছে। এইটার কাছাকাছি আরেকটা আয়াত আছে। এই সূরারই এই অংশেরই আরেকটা আয়াত আছে যেখানে বলা হচ্ছে যে, "তুমি যদি আরো বেশি আরো ভালো স্ত্রী চাও, তোমাকে আল্লাহ পাক আরো ভালো স্ত্রী দিবে।" এইটা হওয়ার পরে, এই ঘটনা ঘটার পরে আল্লাহও যখন মুহাম্মদের পক্ষে ওকালতি শুরু করলো, তখন আয়েশা এবং হাফসা বলল, "ঠিক আছে, আমাদেরকে তো নবী তালাক দিয়েই দিবে। মারিয়া কিপ্তের সাথে করবেই করবে। মারিয়া কিপ্তের সাথে করা তো থামাবে না। তাইলে আমাদেরকে ভরণ-পোষণের টাকা দিতে হবে।" আচ্ছা, তখন আল্লাহ মোহাম্মদ আর মোহাম্মদ কি ২ জন ভিন্ন ব্যক্তি? মানে আপনিও তো বলতেছেন যে আল্লাহ মুহাম্মদের ওকালতি করল। আমি ধরে নিলাম যে আপনি জাস্ট বলতেছেন বিষয়টা যেভাবে ঘটছে সেভাবে না, না, বলতেছেন আরকি। যেভাবে আছে সেভাবে আমি বলতেছি। হ্যাঁ, হ্যাঁ। তারপরে আমি ফুল ঘটনাটা বোঝার পরে আপনি এই জিনিসটা বুঝতে পারবেন ওকে, যে ওকে, ওকে। এখানে কি ঘটনা ঘটছে। এরপরে যে মোহাম্মদ মানে আয়েশা এবং হাফসা তখন ভরণ-পোষণের টাকা চাইছে মোহাম্মদের কাছে। মোহাম্মদ বলছে, "কোন টাকা-টাকা দিমু না।" এবং মোহাম্মদ করছে কি, ওমরকে এবং আবু বকরকে ডাইকা তাদের নিজেদের মেয়েদেরকে পিটানি দেওয়া হইছে। তার চোখের সামনে তাদেরকে পিটাইছে। ২ বাবা তাদের ২ মেয়েকে পিটাইছে মোহাম্মদের সামনে। আচ্ছা। টাকা চাওয়ার কারণে। এরপরে মোহাম্মদ বলছে যে, "আ তোমরা মাইনা নাও, নইলে তোমাদের সবাইরে আমি তালাক দিয়ে দিমু। দাসীর সাথে আমি করবই করব। তোমরা এটা মাইনা নাও, না মানলে তোমাদেরকে সবাইকে তালাক দিয়ে আমি আরো উত্তম স্ত্রী গ্রহণ করব।" তখন আয়েশা এবং হাফসা এবং অন্য যারা ছিল তারা তখন বাধ্য হয়ে মেনে নিচ্ছে। কারণ তাদেরকে যদি মোহাম্মদ তালাক দিত তাহলে তারা আর কখনো বিবাহ করতে পারত না। এবং তাদের বাবাও তাদেরকে ঘরে নিবে না। কারণ বাবারাও বলছে যে মোহাম্মদের কথা মানতে হবে। এই কারণে তার স্ত্রীরা সেই জিনিসটাকে মাইনে নিচ্ছে শেষ পর্যন্ত। যে মোহাম্মদ তার দাসীর সাথে করবেই করবে। এটাকে কোনোভাবে থামানো যাবে না। তারপরে কিন্তু তারপরে মোহাম্মদ তাদের স্ত্রীদের সাথে আবারও ঘরে ফেরত আসলো। আবারও তাদের ঘরে যাওয়া শুরু করল। এই সময় তার মানে যেই পক্ষটা, যেই গ্রুপটা, বিবিদের মধ্যে যেই দলটা মোহাম্মদের বিরুদ্ধে করছিল, বিদ্রোহ করছিল, সেই পুরা গ্রুপটার খুবই আ ছিল, মানে রাগ ছিল। তাদেরকে শান্ত করার জন্য তখন আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করছে যে, "এরপরে তোমরা আর কোন স্ত্রীকে গ্রহণ করা তোমাদের জন্য বৈধ নয়। আ শুধুমাত্র দাসী ব্যতীত। দাসী-টাসী তুমি নিতে পারো। কিন্তু এরপরে আর কাউকে বিয়ে করা।" এই আয়াতটা ছিল মুহাম্মদের স্ত্রীদেরকে খুশি করার জন্য আয়াত। যেহেতু তারা অলরেডি একটা বিদ্রোহ করছে এবং বিদ্রোহ করার পরে তারা হাইরা গেছে বিদ্রোহে, এবং বিদ্রোহে হাইরা তারা যেন একেবারে মন খারাপ না করে সেজন্য একটা সান্ত্বনামূলক পুরস্কার ছিল এই আয়াতটা। যে আয়াতটা আল্লাহ পাক তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল করছিল। এইবার কি আপনি বুঝতে পারতেছেন যে এই পুরা ঘটনাটা মুহাম্মদই যে করছে পুরা ঘটনাটা? হ্যাঁ, ১ম এ ১ম এ সে মারিয়া কিপ্তের সাথে হাফসার বিছানায় করলো। কইরা গিয়া ধরা খাইল। ধরা খাইয়া বলল যে, "আমি হারাম করে নিলাম।" পরে কয়েকদিন পরে তার আবার মনে হইতেছে মারিয়া কিপ্তের সাথে মানে করতে ইচ্ছা করতেছে। তখন সে আবার সূরা তাহরিমের ১ নম্বর আয়াত নাজিল করল যে, "তুমি যাকে হারাম করেছ তাকে কেন আমি যাকে হালাল করেছি কেন তুমি নিজের জন্য তাকে হারাম করে নিলে? যাও গিয়ে দাসীর সাথে করো।" আল্লাহ পাক তাকে দাসীর সাথে করার জন্য চাপাচাপি শুরু করলো। দেখেন আল্লাহ পাকের তো এত খায়দায় কাম নাই যে মোহাম্মদ দাসীর সাথে করতেছে নাকি করতেছে না এটা নিয়ে ৭ আসমানের উপরে মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ পাক নবী দাসীর সাথে করতেছে কিনা এটা নিয়ে আল্লাহ পাক সূরা নাজিল করে ফেলাইতেছে। এইটা তো ভাই মানে হয় না। এটা তো কোন যুক্তিতে আসে না, তাই না? এই সূরা এক্সাক্টলি। তাহরিমের কয়েকটা আয়াত নাজিল হইল। নাজিল হওয়ার পরে আল্লাহ পাক চাপ দিল মুহাম্মদকে যে, "তুমি দাসীর সাথে করো, 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 করো।" তারপর গিয়ে মুহাম্মদ দাসীর সাথে করতে গেল। তখন মুহাম্মদের বউরা চেইতা গেল। চেইতা গিয়ে বিদ্রোহ ঘটলো। পুরা তালাকের পরিস্থিতি চলে গেল। এরপরে যখন তালাকের জিনিসটা যখন ফয়সালা হইল, বিবিরা যখন জিনিসটাকে মাইনে নিল, তখন এই আয়াতটা নাজিল হইল যে, "এরপরে তোমাদের জন্য তোমার আর কাউকে বিয়ে করা তোমার জন্য বৈধ নয়।" এইটা থেকেই বোঝা যায় যে এইটা ছিল মোহাম্মদ তার স্ত্রীদেরকে একটু মাথায় হাত বুলায়া ঠান্ডা করার জন্য এই কামটা সান্ত্বনা করছিল। পেতে। এই আয়াতটা নাজিল করছিল। এটা তো ভাই, এখন আপনি বলেন যে আপনি কি পুরা জিনিসটার ইয়াটা চাচ্ছেন? আ আ তাহলে আমি আপনাকে একটা লেখাও বলে দিতে পারি। এই লেখাটা আপনি পুরাটা পড়লে এই লেখাটার ভিতরে সমস্ত রেফারেন্স একসাথে পেয়ে যাবেন। নবীর স্ত্রীদেরকে তালাক দেন। হ্যাঁ, এটা ইমরান ভাইয়ের ভিডিওতে উনি হচ্ছে আপনার যে সংশয়.com এর রেফারেন্স দিয়ে দিছিল। এখানে সবকিছু দেয়া আছে। সো আর প্রয়োজন নাই। এটা যারা দেখছে সবাই আশা করি যে খুঁজে পাবে। আপনার ওই যে সংশয়.com এ গেলে এটা পুরাটাই আর্টিকেল লিখা আছে আপনার। আমি দেখেছি আরকি। সো আচ্ছা, আমার আমি এই জাস্ট যে এটাই কোয়েশ্চেন ছিল যে হ্যাঁ, ইমরান ভাইয়ের ভিডিওটা আমি এখনো দেখি নাই। উনি কি বলছে আমি দেখি নাই। তবে আমি হ্যাঁ পরে আজকেই দেখে নিব আজকেই দিয়েছে। আজকেই দিয়েছে। আজকে আপলোড আচ্ছা। করেছে মেবি ২ ঘন্টা আগে আরকি।
সো এটাই আরকি। মানে আমার কথা এটাই আরকি যে উনি যেভাবে বলছে দ্যাট মিনস যে উনি আল্লাহকে বিশ্বাস করে কিন্তু নবীকে বিশ্বাস করে না। যে আল্লাহ নাজিল করছে, নবীর চরিত্র এতই খারাপ যে আল্লাহ বিরক্ত হয়ে এরকম করছে। এটা ভাবলাম যে যেমন কোচ খেলোয়াড়কে সান্ত্বনা দেয় না যে, "তুমি এত বাজে খেলতেছো। যাও তোমার একটা কিছু বললাম, সান্ত্বনা দিলাম বা পরামর্শ দিলাম বা বিরক্ত হয়ে বললাম।" এরকম কিছু আমি ভাবলাম আরকি। সো এটাই আরকি বুঝতে পারলাম এখন। ঠিক আছে তাহলে। ঠিক আছে। তাহলে হেদায়েতুল্লাহ ভাই আপনাকে তাহলে বিদায় জানাই। হ্যাঁ, জি, ঠিক থ্যাংক ইউ। আছে, ঠিক আছে তাহলে। আ বিদায় জানালাম। ইকবাল ভাই লিখছে যে, "আসিফ ভাই এই লক্ষ্যের প্রশ্ন হচ্ছে যে আপনি যদি আপনি বলেন আল্লাহ XYZ করেছে, তাহলে আপনি তো আল্লাহয় বিশ্বাস করেন।" না, আমি আল্লাহয় বিশ্বাস করি না। কিন্তু আ এইটা হচ্ছে আ পুরো ঘটনাটা একটার পর একটা বুঝলে আল্লাহ বলেছে আমরা যখন বলি তার মানে এটা বলি না যে আসলেই আল্লাহ বলেছে। আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে যে আল্লাহর নাম দিয়ে মুহাম্মদ বলেছে আরকি। মুহাম্মদ নিজেই নিজেকে করতো আরকি। আ সেটার অনেকগুলা প্রমাণ আমাদের কাছে আছে। আ ঠিক আছে পরের জনকে তাহলে যুক্ত করি। আ জাবের আপনাকে যুক্ত আপনি বলেন। আচ্ছা জাবের তো চলে গেল। আচ্ছা পরের জনকে তাহলে যুক্ত করি। ফারাজ ভাই ব্যাকস্টেজে আছে। ফারাজ ভাই চইলা আইসেন আপনার সময় হইলে। আমরা পাক্কা মুমিনকে যুক্ত করি। পাক্কা মুমিন আপনি বলেন। নমস্কার ভাইয়া। নমস্কার দিচ্ছেন কেন? আপনি পাক্কা মুমিন লেখা আপনি নমস্কার নমস্কার মানে দিলেন কেন ভাই? যুক্ত হওয়ার জন্য আসলে এটা লেখা। বেয়াদবি মাফ করবেন। আচ্ছা। তো একটু জোরে বলেন আমার আপনার কথা অনেক আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, আমি কাছে নিয়ে নিলাম। তো আমি মোবাইলের মধ্যে প্রায় সময় কস ট্যাপ মেরে রাখি ক্যামেরার মধ্যে আসলে যুক্ত হওয়ার জন্য। তো আজকে খুবই দেখা ভালো, যায় খুবই আমাকে এড ভালো। করা হইছে। ভালো কাজ করেন। হ্যাঁ। তো মানে আমার একটা প্রশ্ন ছিল হচ্ছে আমি আজকে একটা ভিডিও দেখলাম। ওই যে জর্ডানে একটা ওই যে বলছে যে আল্লাহ পাক নাকি গজব নাজিল করছিল। এখানে ২ টা মূর্তি হয়ে গেছে। কি আমি জানি না ভাই এগুলা কি? আমি বলতে পারি না বুঝতে ভাই এটা কি? আপনি দেখেন নাই ভিডিওটা বা শুনেন নাই কোথাও? না আমি জানি না ভাই। জানতে চাই ভাই আচ্ছা। আপনি জানেন এই বিষয়ে কিছু? এগুলো তো ভাই আসলে যে সবই শোনা যায়, হ্যাঁ? আসলে সেরকম কিছুই না। এখন কোন পাহাড় না খাড়া আমার হয়ে আছে কাছে মানুষ ভাবছে এই হ্যাঁ, 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 শোনেন, ওইটাই, আপনাকে পেশ ওইটাই। করতে হবে। আমরা যখন রাত্রে অন্ধকারে ছাদে থাকি না, হ্যাঁ, ইলেকট্রিসিটি চলে যায়। তো ছাদে যখন থাকি তখন দেখি তাল গাছ দেখলে মনে হয় যেন বিশাল বড় এক দানব আছে, হ্যাঁ? তো হ্যাঁ। এখন ওইটাকে যদি আপনি বলেন যে এটা কোন দেবতা দাঁড়ায় আছে তাহলে আসলে এগুলো যার কোন বৈজ্ঞানিক প্রুফ নাই, কিছু নেই। এগুলো হয়তো আ এগুলো বলে। প্রশ্নটা তো ঐরকমই। কারণ হচ্ছে যেখানে মূর্তি বানানোটাই হারাম, সেখানে গজব নাজিল হইয়া মূর্তি হইয়া যাবে, ওইটাই তো আমার খটকা লাগে আরকি বিষয়টা। ভাই এখানে আরেকটা বিষয় যে এই যে সে মিজানুর রহমান আজহারি ও যে মাঝে, মাঝে বলে যে আল্লাহ রাসূলকে বিয়ের আগে আয়েশার ছবি দেখালেন জিবরাইল। তো ছবিই তো হারাম। সেখানে আল্লাহ রাসূলকে আয়েশার ছবি কিভাবে দেখালেন জিবরাইল? এগুলো ভাই জি, আমি হিপোক্রিসি তে ওয়াজের মধ্যে অনেক সময় মানে শুনি যে হাত দিয়া বানাইছে। আবার বলতেছে হাত নাই, আকার নাই। হ্যাঁ, না, না এটা কঠিন। ইসলামের এগুলো আল্লাহর হাত পা সবই আছে। ইসলামের আল্লাহর সবই আছে এগুলা। আর আসিফ ভাইয়া যে ওই যে সৃষ্টির যে সংজ্ঞাটা দেয় ওইটা আমি আসলে পুরোপুরি মানতে পারি না। আচ্ছা মানতে পারেন না ঠিক আছে। কিন্তু আপনার কি কোন সংজ্ঞা আছে? না আমি বেটার কোন ঐরকম ভাবে তো কোনো ডেফিনিশন? সংজ্ঞা পাইও না যে আসলে সৃষ্টি আসলে কিভাবে করা যায়। আমরা তো যেটাই করি না করি, কোনো কিছুর একটা সাহায্য ছাড়া করতেই পারি না। আচ্ছা। তাহলে তো আপনার কাছে কোন বেটার সংজ্ঞা নাই। তাহলে আপনি না, 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 নাই। কি বলতে চান বলেন? মানে আপনি ওইটা বোঝাইতে চাচ্ছেন আমার মাইন্ড যেটা কাজ করতেছে যে ছবিটা যখন প্রিন্টিং করা হয়, ওই ছবির থেকে যদি আমরা ব্রেইন দিয়ে কোনো কিছু কল্পনা করি, ওইটা হচ্ছে মানে সৃষ্টি। তো ভাই এগুলা দেখা যাচ্ছে বইলা লাভ নেই। আপনার কাছে যদি কোন বেটার সংজ্ঞা আপনি বের করতে পারেন তাহলে আপনি নিয়ে আইসেন। আমরা তখন আপনার সংজ্ঞাটা শুনবো। অসুবিধা নেই। কিন্তু আপাতত যেহেতু আমার সংজ্ঞা থেকে বেটার সংজ্ঞা আপনি দিতে পারছেন না, সুতরাং আমার সংজ্ঞাটাই এখন এখন পর্যন্ত বেস্ট। আর কি কিছু বলবেন কিনা পাক্কা মুমিন ভাই? জি ভাই, আরেকটা প্রশ্ন হচ্ছে ওই যে করিডোরের ব্যাপারটা যে আসলে ওই জিনিসটা আমি বুঝতে পারি না। আপনার কাছ থেকে একটু বুঝতে চাচ্ছিলাম। কিসের ব্যাপার? ওই যে উম মিয়ানমারকে যে করিডোরটা দিচ্ছে আসলে এই ব্যাপারটা আমি বুঝতে পারি নাই। ভাই এই সমস্ত বিষয় সম্পর্কে আমি খুব ভালো জানি না ভাই। করিডোর কি দিচ্ছে না, না দিচ্ছে আমি এটা রিসেন্ট মানে বিষয় এগুলো নিয়ে আমি আমার এটা আরো জানতে চিন্তা ভাবনা চাচ্ছিলাম যে করতে হবে। আসলে করিডোর মানে করিডোর জিনিসটা কি? মানে দিলে কি হয়? মানে সমস্যাটা কি আরকি? ভাই এগুলো আপনি ChatGPT কে জিজ্ঞেস করেন। পাক্কা মুমিন ভাই আপনাকে তাহলে বিদায় জানাই। করিডোর নিয়ে আসলে আমরা এখানে আলোচনা করি না। তাহলে আপনি ভালো থাকবেন। পরের জনকে যুক্ত করি। ব্যাক বেঞ্চার আপনাকে